আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধুনুট শ্রমিক মালিক ছাত্র জনতার আজকের সমাবেশের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ জাতীয় দল ধুনুট উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, ধুনুট উপজেলার ফাউন্ডার সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেক মন্ডল উপস্থিত আছেন। আজকের মালিক শ্রমিক ছাত্র জনতার সমাবেশের প্রধান অতিথি, বারবার নির্বাচিত শেরপুর উপজেলার সুনামধন্য মেয়র এবং 2009 সালে জাতীয় সংসদে নির্বাচন করা লড়াকু প্রার্থী, শেরপুর এবং ধুনুটের শ্রমিকদের নয়নের পরি, শেরপুর এবং ধুনুটের মাটি ও মানুষের নেতা আলহাজ জানে আলম খোকা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় দল শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শেরপুর উপজেলা পরিষদের শ্রমিকদের জন্মলগ্ন থেকে যিনি কাজ করে আসছিলেন, মেহনতি মানুষের কণ্ঠস্বর, বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আরিফুর রহমান মিলন উপস্থিত আছেন। বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সাবেক শেরপুর পৌর যুব দলের সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান মতি সহ ধুনুট এবং শেরপুর সকল নেতৃবৃন্দ, বগুড়া জেলা ট্রাক টাঙ্গরি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই কালনাগিনীর বিষ ভারত থেকে বাংলাদেশের দিকে বহমান। অতএব আমাদেরকে প্রত্যেককে ইস্পাত তরিদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিশৃঙ্খলা, কোন ত্রুটি, কোন আওয়ামী দুঃশাসনের কোন দোষর যদি আমাদের মধ্যে লুকিয়ে থাকে তাকে ধরে প্রশাসনের হাতে সমর্থ করতে হবে। ধুনুট উপজেলায় কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আওয়ামী সন্ত্রাসীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা শ্রমিক রাজনীতি করি, শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করি। আমরা এই দেশের চালিকা শক্তি। রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের শ্রমিকরা পণ্য পরিবহন করে। এই পণ্য পরিবহন করার মাধ্যমে আমরা দেশের সেবা করে থাকি। আগামী দিনে আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দেবে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী শেরপুর এবং ধুনুটবাসী ঐক্যবদ্ধভাবে চলব। পরিশেষে আমাদের জনপ্রিয় নেতা শেরপুর উপজেলা বিএনপির ফাউন্ডার, যার হাত দিয়ে আমরা রাজনীতি শিখেছি, যে তিল তিল করে শেরপুর উপজেলায় রাজনীতি বিএনপি নামক রাজনৈতিক দলটা সুসংগঠিত করে গঠন করেছে, সেই নেতা আপনাদের কাছ থেকে দোয়া চাই। সেই নেতার জন্য এবং সকল বাংলাদেশের বিএনপির হাইকমান্ড এবং জননেতার প্রিয় নেতা তারেক রহমানের কাছে আবেদন, জানে আলম খোকাকে তার বইয়ের ঠিকানাতে যুদ্ধ করে দলীয়ভাবে বিএনপিতে ফেরার সুযোগ আপনারা করে দেন। এই আহ্বানে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, জনতা জনপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু রায়হান ভাইকে। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নাগরিক কমিটি বগুড়া জেলা শাখার অন্যতম সংগঠক প্রিয় তাকি ভাই। তাকি ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বাজার
বিসমিল্লাহির রহমানির রহিম। ধনুট উপজেলা কর্তৃক আয়োজিত শ্রমিক জনতার আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এসেছি বিগত জুলাই আগস্ট যে গণহত্যা এবং অভ্যুত্থান হয়েছে সেই ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা জনতার পক্ষ থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে বিগত 16 বছর যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমরা এরকম আর বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো ফ্যাসিস্ট আর মানুষের উপর জুলুম করবে না। এই জন্য দল মত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে বাংলাদেশকে গঠন করব। বিশেষ করে আমরা যারা বগুড়াবাসী, বিগত 16 বছর আমরা আরো বেশি বৈষম্যের শিকার। আমরা আমাদের কোনো উন্নয়ন পাই নাই, আমরা বগুড়ায় কোনো বিশ্ববিদ্যালয় পাই নাই, আমরা বগুড়ায় সিটি কর্পোরেশন পাই নাই, আমরা বগুড়ায় বিমানবন্দর পাই নাই। শুধু তাই নয়, আমাদের বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। শুধুমাত্র বগুড়া হওয়ার কারণে আমাদের স্টেডিয়ামকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এই নির্যাতন করা হয়েছে বগুড়ার প্রতিটি জনতার উপর। এজন্য আমরা বলতে চাই, এখন আমাদের জেগে ওঠার সময়। আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই বগুড়াকে গড়ে তুলব, এই বাংলাদেশকে গড়ে তুলব। তাই আসুন আমরা আপনাদের আহ্বান জানাবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা দেশকে গড়ে তুলব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ চলতেছে। ধন্যবাদ তাকি ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব নাইমুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শেরপুর ধনুট নারী শ্রমিক ছাত্র জনতার উদ্যোগে বিশাল মহাসমাবেশে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ উপস্থিত ছাত্র জনতা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি যেহেতু ছাত্র, আমি আমার মতো করে কমফোর্টেবল একটা বক্তব্য দিতে চাই। সেটা হচ্ছে 24-এর যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনের মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক ঐক্যের ডাক দিয়েছি। এই আন্দোলন অনেকেই মনে করতে পারে, অনেকে দাবিও করতে পারে যে আন্দোলন মনে হয় এককভাবে শুধু ছাত্ররা করেছে। না, এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এবং আমরা সবাই মিলে একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছি। আপনারা জানেন ৭১-এর স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫-এর ঘটনার মাধ্যমে শেখ মুজিব তার অপকর্মের মাধ্যমে সে লাঞ্ছিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিক কয়েক বছর পর আওয়ামী লীগ আরো শক্তিশালী রূপ নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসেছিল। এবার 24-এর আন্দোলনের মাধ্যমে আমরা যে পতিত ফ্যাসিস্ট শক্তির পতন ঘটিয়েছিলাম, এই ফ্যাসিস্ট শক্তি আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। তারা বিভিন্ন ষড়যন্ত্রে এই দেশকে আবারও
অস্থিতিশীল করার পায়তারা করছে। আপনারা জানেন তারা আনসার বাহিনী ব্যবহারের মাধ্যমে তারা আমাদের সচিবালয়ে ঘেরাও করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। তো আমি এই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই এবং আহ্বান করতে চাই, প্রথমত আমাদেরকে শত্রু চিনতে হবে। আমাদের সবার শত্রু এক। আমরা প্রথমত এই ময়দানে যারা একত্রিত হয়েছি তারা ভারতীয় আগ্রাসন বিরোধী শক্তি। এরপর দ্বিতীয়ত আমরা পতিত ফ্যাসিস্ট শক্তির বিরোধী শক্তি। সুতরাং এই ঐক্যের জায়গায় থেকে আমরা সামনের দিনগুলোতে একটি নতুন সুন্দর রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব নাইমুর রহমান ভাইকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই মতিউর রহমান মতি ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। শেরপুর দৌলত মালিক শ্রমিক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, আমাদের মুরব্বী, সাবেক ধনুর বিএনপির সাধারণ সম্পাদক জনাব খালেক মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শেরপুর ধনুরের গণমানুষের নেতা, জননন্দিত নেতা। সবচেয়ে বড় কথা হলো যে মালিক শ্রমিকের অভিভাবক হিসাবে যিনি প্রত্যেকটা সময় দায়িত্ব পালন করে সে নেতা, আমাদের প্রিয় নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জানে আলম খোকা ভাই, উপস্থিত মিলন ভাই সহ যুবদল ছাত্র দলের এবং বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সভাপতি, সালাম, আসসালাম আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আসলে সবাই সংক্ষিপ্ত, আমি বেশি কথা বলবো না, জাস্ট দুটো। দেরিতে হলো মুত্রপুরী না, আব্দুল মালিক, ইসহাক, শফি, ফেরদৌস, রাসেল, শাহিদ, আমাদের প্রিয় নেতৃত্বে বিশাল মিছিল আসছে। আমরা করতলের মাধ্যমে তাদের অভিযোগ জানাই। করতলের মাধ্যমে মুত্রপুরী প্যান্ডেলের সামনে আসো। আব্দুল মালিক, ডানে দাও, পায়ে দাও, শাহিন পায়ে দাও, মিছিলটা পায়ে ঢুকাও, স্লোগান দিয়ে গরম করে নেন, পায়ে ঢুকাও, মালায় পায়ে ঢুকাও। আর বলতে ধন্যবাদ, ধন্যবাদবাসীকে আমি মঞ্চে অনুরোধ করতেছি। সাবেক ছাত্র মঞ্চে আসো। আমি মঞ্চে অনুরোধ মালিক, আব্দুল মালিক, মঞ্চে অনুরোধ করতে ফেরদৌস, মঞ্চে অনুরোধ শাহিন, মঞ্চে অনুরোধ শফিক, মঞ্চে অনুরোধ সাদেন রাসেল আছেন। আর 6 বছর কেউ দেবেন না, পারে দেবেন না। আমি অনুরোধ করি বিশাল মিছে আরো মন্তব্য আমার কেউ তাই বিশাল মিছে। ধন্যবাদ। আজকের এই সমাবেশের অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জানে আলম খোকা ভাই। আমি দুটো কথা বলতে চাই। শেরপুর ধনুতে যিনি, যার ভিতরে হিংসা অহংকার নেয়, এবং বাংলাদেশের ভিতরে একটা মানুষ ছিল, সেটা সাবেক সংসদ সদস্য ফেরদৌস নকুল, যার মানুষের সাথে এত সম্পর্ক ছিল, কেউ গায়ে মানুষকে চলে দিচ্ছিল। সেই রকম দ্বিতীয় একমাত্র ব্যক্তি জানে আলম খোকা, যার কাছে সব শ্রেণীর মানুষ নিরাপদ এবং তার সাথে বলে সেই খোকা ভাইকে বাদ দিয়ে বিএনপি রাজনীতি এই শেরপুর ধরতে কেউ প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমার মনে হয় না। যার হাত দিয়ে শেরপুরের প্রতিটি নেতা প্রতিষ্ঠিত, তাকে হিংসার থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা মনে করি আজকে যে লোকজনগুলো আসছে বিভিন্ন এলাকার,
আমরা তো খোকা ভাইয়ের বহিষ্কার রাখা হয়েছে, আমরাও বহিষ্কার হতে রাজি আছে। কিভাবে বিএনপি আমাদের বাদ দিয়ে সে হিন্দু ধরে পরিচয় এটা দেখা হবে। আমরা মনে করি যারা খোকা ভাই যে ব্যক্তি এখনো পর্যন্ত আমাদের বিএনপির নেতৃত্বের বিশ্বাস করে এমন মতো আমরা তার পক্ষে বসে আছি, যা আমাদের কবে আমরা মনে করি খোকা ভাইকে বহিষ্কার উঠে করে আগামীতে বিএনপি রাজনীতিতে ঐক্যময় করতে চাই। আমরা খোকা রাজনীতি করি না, আমরা ধানের শীষে রাজনীতি করি। ধানের শীষ যার আমরা তার সর্বমূলিক কথা। খোকা ভাই আমাদের প্রতিনিধি। আমরা মনে করি খোকা সাহেবকে অবিলম্বে আমাদের মাঝে ফিরে আনা হোক এবং তার বহিষ্কার উঠতে করা হোক। সর্বোপরি কথা আমরা তাই আমাদের কাছে আমরা আবেদন করছি যাতে খোকা ভাই দ্রুত আমাদের বিএনপির মাঝে ফিরে যায়, আগামী দিনে যাতে আমরা বিএনপির রাজনীতি ঐক্যবদ্ধ বহন করতে পারি। আর একটু কথা বলি, আপনারা জানেন বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত, পুলিশের হাতে নির্যাতিত, পাবলিকের হাতে নির্যাতিত, আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছি। এই 16 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী যে ভাবে আমাদের নির্যাতন করছে, আমরা আশা করি আজকে যে সব পুলিশরা আছে অবশ্যই তাদের শ্রদ্ধা রেখে বলছি, আপনারা শ্রমিক মালিকের সম্মান দিয়ে আপনারা কথা বলবেন। অবশ্যই আপনার সর্বোপরি আপনাদের সহযোগিতা কামনা করি এবং আমরা সহযোগিতা চাই। যে কোনো বিষয়ে আমরা আপনাদের পক্ষে থেকে আমরা সমাধান করতে চাই। সেই ক্ষেত্রে অবশ্যই শ্রমিক ভাষা থেকে আপনারা পুলিশ বা যে কোনো রাজনৈতিক দলের নেতা নির্যাতন করবেন, তা চলবে না, তা আমরা হতে দেবো না। আগামী দিনে এই ধরনের বৈষম্য হলে আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করব। ধন্যবাদ সবাইকে। আমি আশা করি যারা খোকা ভাইয়ের বহিষ্কার উদ্যোগে বিএনপি তার অবস্থান করে আমরা আমার নেতাকে বিএনপির যথাযথ মর্যাদা দিয়ে আমাদের ফিরে আসুন এই আশা কথা রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই মতিউর রহমান মতি ভাইকে প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সফল সভাপতি ঐতিহ্যবাহী শেরপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বড় ভাই আরিফুর রহমান মিলন ভাই। বড় ভাই আরিফুর রহমান মিলন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি মঞ্চের উপরে যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাইকে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চের উপরে নেতৃবৃন্দ আপনাদের সাথে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেরপুর দলুর মালিক শ্রমিক ছাত্র জনতার উদ্যোগে বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ ধুরুট উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় মুরব্বী আব্দুল খালেক মন্ডল, আজকের এই মহতি বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শেরপুর দলুরের গণমানুষের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সভাপতি জনতা আলাস মোহাম্মদ জাহানে আলম খোকা, উপস্থিত আছেন শেরপুর দলুর মোটর মালিক শ্রমিক যৌথ কমিটির বিভিন্ন বেসিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং বিএনপি সহ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব। আমি বক্তব্য দিব না, জাস্ট আমি দুটি মাস একটি জঙ্গ বিশাল অরণ্যের মধ্যে
আমি এসে আপনাদের সাথে যোগাযোগ করে আজকে 30 তারিখে সমাবেশে যে সকল বীরেরা আমার সাথে সহযোগিতা করেছেন 10টি ইউনিয়ন একটি পৌরসভা শুধুমাত্র তাদের কিছু নাম আমি উচ্চারণ করি বক্তব্য শেষ করি বক্তব্য দিব মাননীয় প্রধান নেতা। আমি বাজারের ভিতরে আমাদের প্রিয় যারা এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এসেছেন প্রত্যেকের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো যারা বাজারে রয়েছেন প্যান্ডেলের আশেপাশে রয়েছেন ডান পাশে বটতলা চাষতলা রয়েছে আমি পায়ে হাত দিয়ে বলছি আপনারা সবাই বাজার থেকে ভিতরে পৌঁছে আছেন। এখনই আমার বক্তব্যের পরই মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবেন তার মুখে মুখ্য কথাগুলো শুনবেন। আমি আর কথা না বাড়িয়ে মঞ্চের উপর যারা আছেন পিছনে আমার পিছনে সবাইকে বসে যান সবাই বলে মঞ্চে বলে যাবে। সম্মানিত নেতৃবৃন্দ আজকে দেশে গত 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের কারণে আত্মহত্যার কারণে আজকে আমরা মুখ প্রকাশ করে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা বিদায়তের মাগফিরাত কামনা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা বিদায়তের মাগফিরাত কামনা করি। 5ই আগস্টে অধ্যথা দীর্ঘ 15টি বছরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন যারা খুন হয়েছেন তাদের বিদায়তের মাগফিরাত কামনা করি সবাই সাথে ভাই। আজকে এখানে মালিক শ্রমিক ছাত্র জনতার সমাবেশ এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। এখানে অসংখ্য শ্রমিক রয়েছে আমার আমি অভূত যে সকল সিনিয়র শ্রমিক ভাই রয়েছে বিশেষ করে আপার কাউন্সিলর ভানুদা সব নাম বলা যাবে অসংখ্য রয়েছে তুচিদা রয়েছে আমাদের গোপালনগরে যারা কাজ করেছেন আমাদের বাবু ভাই রকেট ভাই আমাদের বোলাদারি সাইফুল ভাই আমাদের মুক্তাপুরে ইসাহাক শাহিন হোসেনপুরে আছেন আমাদের শফি আছেন হলো ফেরদৌস আছেন হাসান আছেন রাসেল আমাদের জলাগাতি বোকা জলাগাতি রয়েছেন বকুল সরকার ইউসুফ শাহিন আমাদের পাঁচতুবি রয়েছেন যারা আমাদের কাজ করেছেন। আমাদের প্রিয় নেতাকে বলতে চাই পাঁচতুবির মামুন ইউনুস আমাদের চকিবাড়িতে কাজ করেছেন ডাক্তার আব্দুল করিম আমাদের কাজ করেছেন বসেবাড়িতে বলবিলার আমাদের সবুর তরিকুল মালেক আমাদের সাতু চাচা আমাদের ভান্ডারবাড়িতে জাহাঙ্গীর আমাদের কাজ করেছেন আমাদের মরিস্তলার সুমন সহ অসংখ্য নেতৃবৃন্দ এলাঙ্গিতে কাজ করেছেন আমাদের টিকা ভাই আমাদের ফয়েজ আমাদের আলাপ আমাদের কাজ করেছেন আমাদের প্রিয় নেতা আমাদের জকিবাড়ি আমাদের রাগ ভাই আমাদের ফিরোজ আমাদের কাজ করেছেন বিশেষ করে এখানে ভুলভাল নয় আমাদের প্রিয় নেতৃবৃন্দদের মধ্যে রয়েছে বিশেষ করে আমাদের নির্বাচনে আমিনুল ভাই ফজলু ভাই আমাদের কাজ করেছেন আমাদের সালাম ভাই নৈপথ্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন আছেন আমাদের কাজ করেছেন কালাপাড়া ইউনিয়নের মিল্লা লিটন কালাপাড়া ইউনিয়নের জিয়া আমাদের কাজ করেছেন চিকাশি ইউনিয়নের মিল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দ নাম বলে 1-2 ঘন্টা পরে তাদের প্রিয় নেতৃবৃন্দ আমি মাননীয় নেতাকে অনুরোধ করবো আজকের এই গ্রুপে যে সমাবেশ হচ্ছে অসংখ্য নেতা কর্মী বাজারের মধ্যে রয়েছে তাদের অনুরোধ আসার জন্য আজকে অবলম্বনের মধ্যে দিয়ে যারা আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে কত প্রতিবন্ধকতা কত বিএনপির নয় যে কত বিএনপিকে সৃষ্টি করেছে বহিষ্কার হতে পারবে যারা চাকরি করে আগামী বছর যারা অর্থ সম্পদের কারণে বিএনপি প্রতিষ্ঠিত আর তার সমাবেশের বাধা দেন নাই ঠিক আছে কিন্তু তারা কিন্তু কোনো সহযোগিতা করেন নাই তবে তারা মৌনতা করেছেন এটাকেই বলবো তারা সহযোগিতা করেছেন এই জন্য দ্রুত উপজেলা বিএনপি উপর বিএনপি সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা রয়েছে দ্রুতের তাদেরকে আমি ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে যারা আমাদেরকে প্রোটোকল দিয়ে সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের শেরপুরের বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি কথা বলাবো না শুধু একটা কথা বলতে চাই আজকের সমাবেশে শুধুমাত্র রাজনীতির বিষয় না প্রত্যেকটা মানুষের কর্ম রয়েছে
প্রত্যেকটা মানুষের কর্ম রয়েছে। আমরা কিন্তু শ্রমিক, আমাদের কর্ম হলো সিএনবি, আমাদের কর্ম সিএনবি। আমরা সিএনবির প্রাণ ভবনা, আমাদের সিএনবির প্রাণ ভবনা, পরিবহনের প্রাণ ভবনা জানালাম খোকা। আমরা বিএনপি করি, আমরা বিএনপি করি। বেসিক ট্রেড ইউনিয়ন 69টা সংগঠনের প্রধান উপদেষ্টা জানালাম খোকা। প্রত্যেকটা সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু বিএনপি করে। দীর্ঘ 17 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, মামলাগুলো খেয়েছে। আমরা পরিবহনের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করেছি, তাতে বিএনপির প্রাণ ভবনে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি বিএনপি সহ কেন্দ্রের নেতৃবৃন্দের অনুরোধ করবো, অতি দ্রুত শেরপুর দ্রুত ঐক্যের প্রয়োজন। কোন নেতাকে মাইনাস করে বিএনপি ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। আমরা মনে করি না অমুক নেতাকে বাদ দেন, অমুক নেতাকে বাদ দেন, প্রত্যেকেরই প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে বিএনপির হক হলো জানালেন খোকা, তাকে বিএনপির ঐক্যের প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনের তাগিদ দেওয়ার জন্যই শেরপুর দ্রুত মালিক শ্রমিক জনতা কমিটির পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে সংগ্রামী সাথী দ্বারা। তাই বিএনপির আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনে তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সবিবে আবেদন, অতি দ্রুত আমাদের প্রিয় নেতা জানালেন খোকা বহিষ্কারের প্রত্যাহার করতে হবে, করে নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে। প্রিয় নেতা তারেক রহমানের কোন দেশে আসে নাই, অতি দ্রুত তাকে দেশে প্রত্যাবর্তনের দাবি করছি। সংগ্রামী সাথী ভাইরা, সংগ্রামী সাথী কথা না বাড়িয়ে আমি শুধু আপনাকে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে, আমার যদি কথাবার্তায় চলাফেরায় আচার আচরণে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন এই সমাবেশ করার ক্ষেত্রে, প্রত্যেকের চরণে হাত রেখে ক্ষমা চেয়ে এবং আমারও জানালার ঢোকার পক্ষে বহিষ্কারের প্রত্যাহারের দরকার আওয়াজ তুলে করেছিল। বিএনপির একজন কর্মী এই ঘটনার দুর্গত দেখে আমি আমার বক্তব্য শেষ করার প্রান্তে শুধু বলতে চাই, মাননীয় আপনার কাছ থেকে ঘোষণা চাই। আজকে আমাদের শ্রমিকদেরকে নির্যাতন করা হয়। রাতে আমরা টিএনজি ড্রাইভাররা ডিউটি করি। আগে টিএনজি করলে প্রশাসনের পক্ষ থেকে তেলের খরচ পেত, আজকে তেলের খরচ তো দেয় না, ড্রাইভারদের খানাও দেয় না। আমি অনুরোধ করতে চাই আজকে সমাবেশ থেকে কোন শ্রমিকের গাড়ি নিতে গেলে হয় তাকে খানা দিতে হবে, নতুবা গাছের মূল্য দিতে হবে, নইলে আগামী দিনে আমরা আলটিমেটাম দিতে চাই। এই ব্যবস্থা যদি প্রয়োজন না করে তাহলে জনগণের সেবক আপনারা আমাদের সেবা করবেন, আমরা কিন্তু কোনো গাড়ি দিতে পারবো না। সংগ্রামী সাথী আমরা বলতে চাই হাইওয়ে নির্যাতন বন্ধ করতে হবে। মামলা হলেই আপনার আদালতে 105 দিবেন না, তদন্ত করতে হবে এই প্রকৃত অর্থে ড্রাইভার দোষী কিনা। দোষী যদি না হয় থাকে তাহলে তার বিরুদ্ধে 105 মামলা দিবেন। এই দরকার দাবি রেখে আমি বক্তব্য শেষ করছি। শহীদ চন্দ্রন খালেদা জিন্দাবাদ, দেশ ডাক্তার আলমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি শুধুমাত্র একটি পরিস্থিতির জন্য আমাদের প্রিয় নেতা জানালেন খোকা, কি বলেন, জানালেন খোকার একমাত্র পুত্র সন্তান, আমাদের প্রিয় নেতার একমাত্র পুত্র সন্তান শামসারাবাদ শিশিরকে একটু পরিচয় করে দিব আপনাদের সামনে। শিশির এখন যদি আপনাদের সালাম দিবে, সালাম দেওয়া শিশির এটি পরিচয় দিয়ে আমাদের প্রিয় নেতার একমাত্র সন্তান সালাম দিবে, পরিচয় দেখে বলো। আপনি দেখেছেন তাকে, আমার ছোট ভাইকে দেখেছেন, এই সে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের জানার উপকার একমাত্র পুত্র শামসারাবাদ শিশির। আজকের শেরপুর ধুনুর মালিক শ্রমিক ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি, ধুনুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় খালেক মন্ডল কাকা, আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমার বাবা, শেরপুর ধুনুরের গণমানুষের প্রিয় নেতা, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা সহ উপস্থিত
সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত আমন্ত্রিত মঞ্চ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপস্থিত সকল মুরব্বীগণ, দূরে অবস্থিত মহিলা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনিক কর্মকর্তা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি আমার আদাব। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতে চাই এই জন্য, আজকে এই সমাবেশটাকে কেন্দ্র করে আপনারা এতগুলো ইউনিয়ন থেকে এত কষ্ট করে সকলে আসছেন শুধুমাত্র আমাদের উপরে আস্থা রেখে, এবং আপনাদের এই আস্থা এবং উপস্থিতির জন্য আমি সহ আমার পরিবারের সকল সদস্য আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করতে চাই। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি বিগত দিনেও যেভাবে আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে আমারও ইনশাআল্লাহ। আজকে আমি সামসারাবাদ শিশির আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই, আমার বাবা যেভাবে আপনাদের সাথে এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, আমি এবং আমার পরিবারের সকল সদস্য আপনাদের সাথে সারা জীবন সুখে দুঃখে, ভালো সময় খারাপ সময়ে একসাথে থাকার অঙ্গীকার করতে চাই। আমি যেন থাকতে পারি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আসসালাম তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় ভাতিজা শামস আরাফাত শিশিরকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জিয়া পরিবারের একান্ত অস্থাপন নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সাবেক উপদেষ্টা, শেরপুর ধুরুটের লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, হাজার হাজার শ্রমিকের দাবি আদায়ের বিপ্লবী কণ্ঠস্বর, ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল জনপ্রিয় মেয়র, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় একজন মানুষ, প্রিয় একটি মুখ, জনতা আলহাজ জানে আলম কথা ভাই। আজকে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ জানে আলম কথা ভাই। আচ্ছা, আমি আসলে তো তোমার ওই জায়গায় সাংবাদিক ভাইরা আছেন, তাদের এই ছবি দেওয়ার জন্য এই জায়গায় আমার পিছনের লোকদের একটু বসতে বলেন ভাই। আমি যারা পিছনে দাঁড়িয়ে আছে সবাই একটু বসতে বলেন। পিছনের লোকগুলো একটু বসেন। পিছনে তো পেনে দেখা যাচ্ছে না, লোকজন ধরে পিছনে পেনে দেখা যাচ্ছে না। এখানে দেন ভাই, এখানে দেন, এখানে দেন, এখানে দেখেন। পিছনের লোক একটু বসেন ভাই, ভাই লোকগুলো বসেন, পিছনে পেনে দেখা যাচ্ছে না। প্লিজ 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 সবাই বসেন, মোবাইল ভাই বসেন একটু। ভাই বসেন, ভাই ভাই একটু বসেন, ভাই একটু বসেন আপনারা। ভাই এই পাশে, ডান পাশে, ডান পাশে বসেন তো ভাই। ডান পাশে এলে বসেন একটু ভাই। থাকে না কি রকম করে আচ্ছা, দেখি আমার সাংবাদিকের ছবিটা বসেন ভাই, বসেন ভাই বসেন। কথা বলি। লাইন নাই ভাই, লাইন নাই, লাইন না আরে ভিডিও করবে তো, ভিডিও করবে তো, ভিডিও হবে যে এর অপারেটর করে ভিডিও হবে, ভিডিও হবে অপারেটর। আরে ব্লুটুথটার জন্য এরকম করতেছে। তো বের দেবে ভাই, ব্লুটুথ আছে নাকি? ব্লুটুথ আছে নাকি?
না না এখানে একবার বক্তব্য দেন ভাই। এখানে বক্তব্য আমার কাগজ আছে তো সমস্যা আছে। অল্প করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর দরুদ মালিক শ্রমিক ছাত্র জনতা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যাসিবাদ মুক্ত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শ্রমিক দরদি আমার ভাই আব্দুল খালেক মন্ডল উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শেরপুর বগুড়া জেলা বাস মিনিবাস পোস্ট মাইক্রো পরিবহন শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় সভাপতি আরিফুর রহমান মিলন, বিশেষ অতিথি বগুড়া জেলা বাস মিনিবাস পোস্ট মাইক্রো পরিবহন শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় সাধারণ সম্পাদক, সাবেক যুব নেতা মতিউর রহমান মতি, বিশেষ অতিথি বগুড়া জেলা ট্রাক ট্যাঙ্গুলি কমান্ডার শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় সভাপতি ছোট ভাই আবু রায়হান। এই মঞ্চে অসংখ্য নেতৃবৃন্দ আছে, ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। দুই একজনের নাম না বললে আমি পাচ্ছি না, সেটা হচ্ছে আমার বড় আত্মীয় বগুড়া জেলা বাস সমিতিতে যিনি উল্লেখযোগ্য একজন আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দুদকের স্পেশাল পিপি আমার বিয়ে আহ্লাদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ আমার এখানে আমার সন্তান সামসারাবাদ শিশির আবু ভাতিজা সামিউল আলম তুষার, ডাক্তার অলিউল আলম হিমেল, আমার জামাতা সোহার আজাদ সহ এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আমি একটু ওখানে যাই। ভাই বাবা ভাই সবাই বড় তো ভাই, বড় তো এই ওটা পিছনে নামা খোকাবার ছবি আসে না, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার পিতৃতুল্য মুরব্বী, সহবাসী, কচিকাছা, দূরের এবং কাছের মা বোনেরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমার শুভেচ্ছা। প্রথমে আল্লাহ শুকর গুজার করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রতিকূলতার পরে, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এই মহাসমাবেশকে সফল করেছে। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত জনাব মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি, সহ-সমন্বয়কারী
এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, প্রথমে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি গত ৩৬শে জুলাই বাংলাদেশের মানুষ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে হটানোর জন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এটা বিজয়ের মাস। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সেনানীরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশে লাল সবুজের পতাকা এনে দিয়েছে, সেই বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, ফ্যাসিবাদকে হটানোর জন্য 16 বছর আন্দোলন সংগ্রাম করে যে সমস্ত ভাইরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তির যে সমস্ত ভাই বন্ধুরা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ভাই আমার, কথা অনেক কিন্তু সময় কম, তারপর আমি চেষ্টা করব কিছু কথা রাখবার জন্য। বাংলাদেশ 1971 সালের আগে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে, পাকিস্তানের কাছে আমার বৈষম্যের শিকার হয়েছিলাম। স্বাধীনতার পরে এই 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদ, এই গুম খুনের রানী শেখ হাসিনার কাছে আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাংলাদেশে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তি কেউ নিরাপদ ছিলেন না। সর্বোপরি বাংলাদেশের কোন মানুষই নিরাপদ ছিলেন না। আপনারা জানেন এই ফ্যাসিবাদ পলাতক হওয়ার পরে, পলায় যাওয়ার পরে বাংলাদেশে আজকে কত কিছু বের হচ্ছে। আয়না ঘর যেটা শুনেছিলাম, আয়না ঘর, আয়না ঘর, এই আয়না ঘরের যে বিভৎস, আয়না ঘরের যে বিভৎস রূপ, আমার তো মনে হয় 1971 সালে পাকিস্তানের হানাদার বাহিনী যে বর্বরতা করেছে তার চেয়েও ভয়ঙ্কর এই আয়না ঘরের ইতিহাস। আমরা বলতে চাই, শেখ হাসিনা পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে। এই ভারত স্বাধীনতার পর থেকে আমাদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রেখেছে। আজকে যিনি রক্তের হয়ে গেলে বাংলাদেশে প্রায় 8,000 মানুষকে হত্যা করেছে, এই কোন হত্যার দায়ে তার বিচার হবে, অথচ ভারত তাকে আশ্রয় দিয়ে সবাই আদালতে সেবা করে যাচ্ছে। এতে প্রতিবাদ হয় বাংলাদেশের মানুষের প্রতি আস্থা ভারতের নয়। ভারত তাদের গোলামি করতে পারে, রাজনীতি করতে পারে, তাকেই তারা মেনে নেয়, তাকেই তারা আশ্রয় দেয়। ভাই আমার, আমি আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চায় এই গণহত্যার বিচার অনীতি বিলম্বে হতে হবে। যারা দোষী তাদেরকে যেরকম নিরপরাধ বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে বিনা বিচারেই প্রায় ফাঁসির কাছে ঝুলেছে। আমরা দেখতে চাই এই গণহত্যার দায়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকেও ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই ফ্যাসিবাদে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই।
হবে বাংলাদেশে। বাংলাদেশে আর কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া ঠিক হবে না। যারা শেখ হাসিনার পিএসএ কি ভদ্রলোকের নাম আমার বলি নাই, উনি একটা বই লিখেছেন, আমার ভাষা চাই, মতিউর রহমান রিন্টু সাহেব। সেখানে তিনি এক জায়গায় অনেক কথা আছে, সেখানে তিনি এক জায়গায় লিখেছেন যেদিন বেশি মানুষ হত্যা হতো সেদিন শেখ হাসিনা আনন্দিত হতেন। আমরা দেখেছি এই মহিলা, এই ডাইনি রক্ত দেখতে ভালোবাসে, তাকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না। আমরা অনুরোধ করবো ভারতের কাছে, পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আমরা বলতে চাই কোন দলের সাথে বন্ধুত্ব করেন না, কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব নয়, বাংলাদেশের জনগণের সাথে ভারতকে বন্ধুত্ব করতে হবে। সেই বন্ধুত্ব যদি করতে পারেন অবশ্যই আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। এই কারণে আমরা বলতে চাই অনেক বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে চিঠি দিয়েছে, এই চিঠিকে আপনারা সম্মান জানাবেন এবং চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশের আইন প্রয়োগের সংস্থার কাছে হস্তান্তর করবে। প্রিয় ভাইরা, আজকে আমি বলি না -2 ফর্মুলা করেন না, তাই ছিল -1 ফর্মুলা। তাই যদি না হয় 2008 সালে তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে, কুখ্যাত শেখ হাসিনাকে বৈধ ফর্মুলা পুনর্বাসিত করেছে। এর সাথে বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি যদি আমাদেরকে মেরে ভাগ করে দেন তাহলে আপনাকে রাষ্ট্রের ক্ষমতায় বসাবো। তিনি বলেছেন আইন তার নিজস্ব গতিতে চলবে, যদি আপনি অপরাধ করে থাকেন, যদি আপনি দোষী হন, অবশ্যই রাষ্ট্রীয় আইনে আপনার বিচার হবে। তারা সেদিন বেগম জিয়ার, দেশে বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখতে পারেন নাই, যে কারণে তারেক রহমানকে, আমাদের প্রিয় নেতা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি, বাংলাদেশের 18 কোটি মানুষ যার প্রতীক্ষায় এখন রয়েছে, সেই মানুষটিকে অনেকদিন পর্যন্ত এমন ভাবে নির্যাতন অত্যাচার করেছিল, তার কোমরের হাড় ভেঙেছে, তার হাড্ডি গুটি ভেঙেছে, তাকে হত্যার উদ্দেশ্যে তার প্রতি নির্যাতন করেছে। শুধু নির্যাতনে নয়, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছিল। এই ডাইনি, এই কুখ্যাত হাসিনা সেই প্রধান অনুসরণ করে তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে, জেল দিয়ে, ফাঁসি দিয়ে তাকে বাংলাদেশে আসতে দেন নাই। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, তারেক রহমান বাংলাদেশে এই 17 বছরে তিনি সুদূর লন্ডনে বসে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবার জন্য। আজকে তার মতো মানুষ বিদেশে বসে আছে, তাকে এখনো ফেরত আনার, তাকে এখনো আনার ব্যবস্থা করেন নাই। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ভুলিয়ে যাচ্ছেন, ফাঁসির আদেশ আইনগতভাবে প্রত্যাহার করে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশে আনতে হবে। বাংলাদেশের মানুষ তার প্রতীক্ষা রয়েছে। আমি বলতে চাই, ইনশাআল্লাহ দেখবে যেদিন বাংলার জমিনে তারেক রহমান বাংলার এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন, আমি তো বিশ্বাস করি আকাশে বাতাসে ইথানে শুধু শহীদ জিয়া এবং তারেক রহমান, তারেক জিয়ার নামে উচ্চারিত হবে। আমরা বলতে চাই তারেক রহমানের
ইতিমধ্যে কোর্টে আইনগতভাবে তার মামলা রায় হচ্ছে, তিনি নির্দোষী খালাস হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এটি প্রমাণিত হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশের আবাসিক বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের একমাত্র আবাসিক নেত্রী, তার মতন একজন জনপ্রিয় নেত্রীকে এক কাপড়ে এই ডাইনি এই খনি হাসিনা এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছেন। আজকে আমরা বলতে চাই, কারা বের করে দিয়েছেন, কারা এর সঙ্গে জড়িত, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় বিচারের ব্যবস্থা করতে হবে। যে মাটিতে, যে জমিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবাসস্থল ছিল, যেখানে তিনি থাকতেন, সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে দেশের বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন, তাকে জেল দিয়ে এমন একটা কারাগারে রেখেছিলেন যেখানে মানুষ থাকবার মতো কারাগার নয়। বাংলাদেশে একটা কারাগার আছে ঢাকাতে, লালবাগে, এটা পুরাতন জেলখানা, সেখানে আমিও ছিলাম 1/11 সময়। 1/11 সময় 4 বার ঢাকায় আমাকে জেলখানায় নিয়ে গেছে, সেখানে আমিও ছিলাম। এমন একটা খারাপ জায়গা, এমন একটা বিশ্রী জায়গা যেখানে কোনো ভালো মানুষ থাকবার মতো কোনো অবস্থান নাই। সেখানে দেশের বেগম খালেদা জিয়াকে মানসিক নির্যাতন করার জন্য তাকে সেখানে রেখেছিল। আমরা বলতে চাই যে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ আহমদ রহমান কোকো, যাকে এই ডাইনি এই খুনি হাসিনা নির্যাতন করে অত্যাচার করে 1/11 সেই গণতন্ত্রের প্রকল্পের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে অত্যাচার করে নির্যাতন করে বিনা চিকিৎসায় প্রায় তিনি মৃত্যুর মুখে চলে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের কষ্ট আজকে জিয়া পরিবারকে ধ্বংস করবার জন্য টার্গেট করে জিয়া পরিবারের সদস্যদেরকে বারবার নির্যাতন অত্যাচার করা হয়েছে। আমরা আবারও লক্ষ্য করছি, জিয়া পরিবারের উপরে আবারও আঙ্গুল তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি একটা মানুষ যদি বেঁচে থাকে, জিয়া রহমানের পরিবারের প্রতি যদি এবার আঙ্গুল তোলা হয়, আমরা সেই আঙ্গুল শোধ করি, তাকে আমরা বাংলার জমিনে 1 মিনিটের জন্য হলেও থাকতে দেব না। আমার ব্যক্তিগত কিছু কথা এখানে আছে, আমি আপনাদের কাছে বলতে চাই। আপনারা সকলে জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বহিষ্কার করেছে। কি কারণে করেছেন? বহিষ্কার করেছেন এই কারণে যে আমি শেরপুর পৌরসভা নির্বাচন করেছিলাম দলের সিদ্ধান্তের বাইরে। আমি ভুল করেছি, আমি স্বীকার করি, আমি অকপটে স্বীকার করছি যে আমি সেটা ভুল করেছি। কিন্তু এই ভুলটা আমাকে কারা করালো, এই ভুলটা আমি কেন করলাম, সেটা কিন্তু শেরপুর দুজন মানুষের কাছে স্পষ্ট না। দরকারের সময় নির্বাচনের আগে, পৌরসভা নির্বাচনের আগে বগুড়া জেলা বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন তাদের কাছে আমি গিয়েছিলাম। আমার সঙ্গে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন আমার ছোট ভাই, শেরপুর পৌর বিএনপির নির্বাচিত সভাপতি, সাবেক মেয়র, অত্যন্ত জনপ্রিয় একটা ছেলে স্বাধীন কুমার কুণ্ডু, তিনিও সেদিকে ছিলেন, আমিও ছিলাম, তিনিও ছিলেন। আমরা দুজনেই বলেছিলাম, আপনি ভাই আমাকে ন্যায়ের স্বাধীন দিয়ে নবনির্বাচনের ব্যবস্থা করেন, আপনি আলোচনা করেন, তোরা আমাদের দুজনকে নিয়ে একসাথে বসে একটা ফয়সালা আপনি করে দেন।
কিন্তু তিনি সেই ফাঁসলাটা সেদিন করেন নাই এই কারণে যে এক ধরে দুই পাখি তিনি মারবেন এবং তিনি মেরেছিল স্বাধীন গণতন্ত্রকে তিনি অর্থনৈতিকভাবে পঙ্গু করেছেন, আমাকে রাজনৈতিকভাবে দূরে রাখার জন্য বহিষ্কারের ব্যবস্থা করেছেন। আমি আজকে বলতে চাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি, দলের সাথে কোনো পরিপন্থী কোনো কাজ করে থাকি, আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি। আমি বাংলাদেশ জাতীয় দলের যারা কেন্দ্রের দায়িত্বে আছেন, জেলার দায়িত্বে আছেন, তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে আমার এই ছোট্ট ভুলের জন্য আমি অনুতপ্ত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। আমি এই চলমান আন্দোলনের সংগ্রামে, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে আমিও আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আপনারা অনেকেই জানেন। আমি আন্দোলন করতে গিয়ে পদযাত্রায় গিয়েছিলাম, সেখানে বগুড়া জেলায় আমার বিরুদ্ধে দুইটা মামলা আমার বিরুদ্ধে দিয়েছে। আমি তো বলছিল আমার বিরুদ্ধে তো মামলা দেওয়ার কথা না, কিন্তু কেন দিল? একই কারণে তারা জানে কিংবা বিএনপির বাইরের কোন বিষয় তার মাথার মধ্যে নাই। স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশ জাতীয় দল আমাকে নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। আমি যতদিন বেঁচে আছি বাংলাদেশ জাতীয় দলের আদর্শ নিয়ে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকি আমাদের প্রতিশ্রুতি আমি ইনশাআল্লাহ পুনর্ব্যক্ত করছি। প্রিয় ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু নামাজ সমাগত। আরেকটা কথা কিনা তা বললেই না, দেখে এই 5ই আগস্টের পরে বাংলাদেশে আমাদের যারা এই সনাতন ধর্মাবলী ভাই বন্ধুরা আছেন, যারা মুসলমান না, তাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র ভারত করে যাচ্ছে। আপনারা যে এখানে উপস্থিত আছেন অনেকে আছেন সনাতন ধর্মাবলী, কেউ বুকে হাতে বলেন তো, সত্য বলেন তো যে কারো বিরুদ্ধে কোন রকম কাউকে কোন রকম আমরা আঘাত করেছি, কারো কোনো রাষ্ট্রপতি আমরা ক্ষতি করেছি, কাউকে আমরা উচ্ছেদ করেছি, করিনি। অথচ ভারতের মিডিয়াতে যেভাবে দেখায় তাতে বলে বাংলাদেশে কোন হিন্দু সমাজের আর থাকার কোনো অবস্থান নাই। আমরা বলতে চাই, দেখেন কিছুদিন আগে আমি টেলিভিশনে দেখলাম যে আমাদের সনাতন ধর্ম বলে কিছু মা বোনেরা তারা টেলিভিশনের সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন যে দেখেন আমাদের কিছু হয় নাই, আমাদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো, তারা আমাদের অত্যন্ত ভালোবাসে, বিশ্বাস করে, স্নেহ করে, তাদের বিরুদ্ধে এই ধরনের অপব্যাখ্যা করে, তাদের বিরুদ্ধে এই সমস্ত কুৎসা লটিয়ে আমাদের মধ্যে ডিভাইডেড, আমাদের মধ্যে ডিভাইডেড করার চেষ্টা করতেছে, মত পার্থক্য করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই যে আমরা সংখ্যালঘু যারা এই দেশে আছি, যদি আমি সংখ্যালঘু বলি না, আমাদের প্রেরণী দেশ হইতে আবিষ্কার জিয়া তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি তারা প্রত্যেকেই বাংলাদেশে, আমাদের মতো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা বলে দিতে চাই যে আমাদের আমরা সবাই বাংলাদেশি হিসেবে আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ নেই, কোন রকম ভুলভ্রান্তি নেই। আমরা যদি আমাদের দ্বারা যদি কোন রকম কোনো কিছু হয়ে থাকে অবশ্যই সেটা আইন প্রয়োগ সংস্থাকে জানাবেন, আমাদের নেতৃত্বকে জানাবেন। আমি বিএনপি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সেখানে আজকে 5ই আগস্টের পরে বিএনপি কিছু ভাইরা যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিছু অপকর্ম করেছে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা আমাদের প্রিয় তারেক রহমান সাহেব বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে, আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ভালোভাবে ভালো মানসিকতার মানুষের সাথে চলাফেরা করতে হবে, জনগণের কাছে দিতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, তবেই বাংলাদেশ জাতীয় দল আগামী রাষ্ট্রের পথে আসতে পারে। সেই কারণে আমরা যারা বিএনপি আদর্শ বিশ্বাস করি তাদের প্রতি আমার বিনয়ের অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের পাশে থেকে
জনগণের সুখ দুঃখ ভালোবাসা অংশীদার হই, তাদের 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 আমরা সহযোগিতা করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে যে সমস্ত ভাইরা বন্ধুরা বা ভাইরা যারা এই সমাবেশে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন, বিশেষ করে আমি একজন লোকের নাম বলি না সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা যারা আরিফ রহমান মিলন, আমাদের ধরনের কৃতি সরকার, শাহিন শেখ সহ যারা অক্লান্ত পরিশ্রম করে মিলন সাহেব কিছু নাম বলেছেন, যে নামগুলো আমি পুনরাবৃত্তি করতে চাই না, তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আজকে এই মহাসমাবেশ সফল হয়েছে। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে এইটুকু বলতে চাই যে সারা জীবন শ্রমজীবী মানুষের সাথে ছিলাম। আপনারা জানেন 2002 সালে 3 রাতের সময় আমাকে যখন রাতের অন্ধকারে আমাকে তুলে নিয়ে গেছিল, এর প্রতিবাদে শ্রমিকরা রাজপথ অবরোধ করেছিল এবং আইন প্রয়োগের সমস্ত গুলিতে সেই দিকে মানুষ নিজের রক্ত দিয়ে শহীদ হয়ে আমাকে মুক্ত করেছিল। সেই দিকে আমি প্রতিকার করেছিলাম যতদিন বেঁচে আছি, যতদিন বাঁচবো ততদিন শ্রমজীবী মানুষের পক্ষে থাকবো এবং এই শ্রমজীবী মানুষের পক্ষে থেকে আমার বাকি জিন্দিগি শ্রমজীবী মানুষের জন্য আমি বিলিয়ে দিতে চাই। যে সমস্ত মালিক ভাইরা আছে বৈষম্যের শিকার হয়েছে, আমরা আশা করি প্রত্যাশা করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মালিক শ্রমিক কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেই বিষয়টি তাদের খেয়াল রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার ভাই আব্দুল খালেক মন্ডল, যিনি এই ধরনের মানুষ যখন আমার বৈষম্য দেশের কারণে ধরনের মানুষ যখন আমাকে কাছে নিতে ভয় পায়, অনেক বিএনপি নেতারা আমার কাছে নিতে ভয় পায়, ঠিক সেই মুহূর্তে আব্দুল খালেক ভাই আমাকে যে সহযোগিতা দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের আর ছেলে রনি, আমার ভাতিজা রম্য, এরা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা বিভিন্ন প্রেরণা দিয়েছে। এই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামলক, দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শেরপুরের দুর্গের মাটি, শহীদ জিয়া রহমানের ঘাঁটি, শেরপুর দুর্গের মাটি, খালেদা জিয়ার ঘাঁটি, শেরপুর দুর্গের মাটি, তারেক রহমানের ঘাঁটি, শেরপুর দুর্গের মাটি, বিএনপির ঘাঁটি, শেরপুর দুর্গের মাটিগুলো ব্যক্তির ঘাঁটি নয়। আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন। আপনারা এখন ভ্রমণ বক্তব্য রাখবেন। আজকের সভা সম্মানিত সভাপতি বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয় রাজনীতিবিদ আব্দুল খালেক মন্ডল সভাপতি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো শুরুতে কথা বলছি, আজকের যে সভা মালিক শ্রমিক ছাত্র জনতার সভা, এই সভা জানে আলম খোকার সভা নয়, এই সভা ছাত্র জনতা মালিক শ্রমিকদের সভা। কেন এই সভার উদ্দেশ্য কি? এই সভার উদ্দেশ্য শেরপুরে জানে আলম খোকার মতো ভালো লিডারশিপ দরকার, বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা লাগবে। এই কারণে আজকে তাই আমি আজকের এই সভার মাধ্যমে জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি,
সবাই এসে সবাইকে গানায় গানায় ভরে তুলেছিলেন, সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের সরকার এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া মরহম, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক সাহেব জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই নেত্রী আছে, এই বাংলাদেশের নেত্রী আছে, এই খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক খোকা, খোকা, খোকা। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রমিকরা, আজকে যারা এসেছেন, আমার সহযোগী শ্রমিকরা, গোসাবাড়ির শ্রমিকরা, শেরপুরের শ্রমিকরা,